এমন কিছু দ্রব্য আছে যেগুলো আমরা ব্যবহার করে আমাদের অভাব পূরণ হয় না, সেক্ষেত্রে সেই দ্রব্যের উপযোগ নেই। আবার যে সমস্ত দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা আছে সেই দ্রব্যের উপযোগ আছে। এই উপযোগ বলতে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। হয়তো অনেক দ্রব্য আছে যেগুলো ব্যবহার করে আমাদের যার যে অভাব আছে সেগুলো আমরা পূরণ হচ্ছে না, তাহলে সেই ভোক্তার জন্য সেই দ্রব্যের উপযোগ শূন্য বা উপযোগ নেই, এটাই তো। আর যে সমস্ত দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা আছে সেই দ্রব্যের উপযোগিতাও আছে। তাই উপযোগ বলতে বোঝায় দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বোঝায়। আর উপযোগ কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি। এই হচ্ছে উপযোগ। এখন উপযোগটাকে আমরা যদি ভাগ করা যায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগকে বলা হয় টোটাল ইউটিলিটি। একজন ভোক্তা একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দ্রব্য বা একটা দ্রব্যের যে বিভিন্ন একক ভোগ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আমরা বোঝার স্বার্থে যদি ধরে নিই যে একজন ভোক্তা, সে বাজারে গিয়ে একটা নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের 3টা একক সে ভোগ করলো। সে প্রথম একক থেকে সে 10 টাকার সমান বা 10 এককের সমান, দ্বিতীয় একক থেকে সে 8 এককের সমান, তৃতীয় একক থেকে সে 6 এককের সমান উপযোগ পেল। তাহলে তার মোট উপযোগ হবে কত? 10 যোগ 8 যোগ 6, এটার যোগফল যেটা হবে সেটাই হবে মোট উপযোগ। এরপরে আছে প্রান্তিক উপযোগ, যাকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। ভোক্তার উপযোগের পরিমাণ 1 একক বাড়ালে বা কমালে মোট উপযোগের যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। একজন ভোক্তা উপযোগের পরিমাণ বাড়ালে বা কমালে একটা নির্দিষ্ট সময়ে মোট উপযোগের যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগকে মোট উপযোগকে আমরা টিইউ দ্বারা প্রকাশ করব। অনেক সময় চিত্রে আমরা যদি টিইউ লিখি তাহলে বুঝতে হবে এটা মোট উপযোগ। মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ এমইউ লিখলে বুঝতে হবে এটা প্রান্তিক উপযোগ বোঝাচ্ছে। মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটিকে ডেল, এই চিহ্নটা হচ্ছে ডেল পরিবর্তন, ডেল টিইউ বাই ডেল কিউ, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন বাই আর মোট ভোগের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তন, এটাকে আমরা বাংলা লিখলে লিখব মোট উপযোগের পরিবর্তন বাই মোট ভোগের পরিবর্তন। ভোগের পরিবর্তন, এটাকে প্রান্তিক উপযোগ বলা হয়। এই সঙ্গে তোমরা যদি খেয়াল করো যে একজন ভোক্তা, আমরা ধরে নিয়েছি এটা বাস্তবিক কিছু না, ধরে নিয়েছি যে একজন, এই চার্টে দেখা যাচ্ছে যে প্রথম একক থেকে 25 টাকার সমান মোট উপযোগ, প্রান্তিক উপযোগ প্রথম এককে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ উভয় সমান থাকে। দ্বিতীয় এককে তার মোট উপযোগ বেড়ে হয়েছে 45 একক, প্রান্তিক উপযোগ এইটা মাইনাস এইটা। পরবর্তী আমি বলছি যে সংজ্ঞায় বলছি যে কোনো ভোক্তার ভোগের পরিমাণ 1 একক বাড়ালে বা কমালে মোট উপযোগের যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখানে মোট উপযোগ হয়েছে, আগে ছিল 25, এখন হয়েছে 45, তাহলে পার্থক্যটা কত? 45 বিয়োগ 25 কত হয়? 20। এটাকে প্রান্তিক উপযোগ বলা হয়। তৃতীয় এককের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মোট উপযোগ হয়েছে, এর সাথে আরো 15 যোগ হয়ে এখানে 60, তৃতীয় এককে মোট উপযোগ 60, প্রান্তিক উপযোগ হয়েছে 60 বিয়োগ 45 সমান 15। এভাবে প্রান্তিক উপযোগ নির্ণয় করা হয়। তোমরা কি পরিষ্কার বুঝছো প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ কি, কিভাবে বের করতে হবে? বুঝছো? অর্থাৎ একজন ভোক্তা একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দ্রব্যের সে ব্যবহার করতে পারে বা ভোগ করতে পারে, সেই ভোগ। আরেকটা কথা বলি যে ভোগ বলতে কি বোঝায়? উপযোগ নিঃশেষ করা, মানে অভাব উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। আমি বাজারে গিয়ে ধরো কলা খাচ্ছি, একটা কলা খেয়ে আমি আমার ক্ষুধা নিবৃত্ত করছি বা অভাব, আমার যে কলার প্রতি যে আমার অভাব সেটা আমি উপযোগটা নিঃশেষ করছি। নিঃশেষ করাকেই বলা হয় মানে উপযোগ। উপযোগ বলতে ভোগ বলতে বোঝায় উপযোগের নিঃশেষ, উপযোগ নিঃশেষ করে অভাব মেটানোর ক্ষমতা, সেইটাকে বোঝায়। এখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে কিনা এটা বলো। হয়েছে?
আচ্ছা, যাই হোক, মোট উপযোগ যেহেতু আমাদের একটু খেয়াল করলে দেখবো যে প্রথম একক ছিল 25, দ্বিতীয় একক 45, তারপরে 60, তারপরে 70। 25 থেকে 45 প্রায় ডবল। খেয়াল করছো? তারপরে কি আস্তে আস্তে কমছে না? মোট উপযোগ রেখাটা সাধারণত ঊর্ধ্বগামী বা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। প্রথম একক ছিল 25, দ্বিতীয় এককে হয়েছে 45। তাহলে এখানে প্রায় ডবল, অর্থাৎ এই রেখাটা আমরা যদি গ্রাফে দেখাই তাহলে এই রেখাটা এইভাবে যাবে। এটা টিইউ রেখা। মোট উপযোগ আমরা তৃতীয় চতুর্থ একক পর্যন্ত দেখে এখানে 70 ধরবো, এই জায়গা 70, সর্বোচ্চ 70 মোট উপযোগ। তাহলে আমাদের প্রথম এককের পর আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে সেটা এক পর্যায়ে যে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। ক্রমহ্রাসমান কথাটার অর্থ কি? আমরা উপযোগের একক, হ্যাঁ বলো, হ্যাঁ, ক্রমান্বয়ে আস্তে আস্তে মোট উপযোগটা, টোটাল উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ আমরা প্রথম এককে থেকে উপযোগ পেয়েছি কত? 25, দ্বিতীয় একক থেকে পেয়েছি কত? 45। তাহলে তৃতীয় একক থেকে আমাদের 60। এখানে মোট উপযোগ প্রথম পর্যায়ে বাড়ছে, দ্বিতীয় পর্যায়ে বাড়ছে 20, তারপরে 15, তারপরে 10, অর্থাৎ আস্তে আস্তে কমছে। সেই জন্য মোট উপযোগ রেখাটা প্রথম পর্যায়ে ঊর্ধ্বগামী হলেও আস্তে আস্তে একটা নির্দিষ্ট স্তর পরে যে আস্তে আস্তে ডান দিকে মোড় নিয়ে ডান দিকে আস্তে আস্তে বাড়ছে ঠিকই, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এটা হচ্ছে মোট উপযোগের যে টিইউ রেখা। আর প্রান্তিক উপযোগ বিষয়টা, যেখানে মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে সর্বনিম্ন বা শূন্য হয়। এরপরে যদি পঞ্চম একক আমরা দেখাই, পঞ্চম এককে দেখালে মোট উপযোগ ধরো এখানে 70, প্রান্তিক উপযোগ তাহলে কত হবে? 0। এটা হবে এই জায়গায়, এইটা হবে প্রান্তিক উপযোগ। এটা হচ্ছে এমইউ রেখা। এই বিন্দুতে দেখো মোট উপযোগ যেখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে 0 হয়ে গেছে। এই স্তরটা সেইটা, এটাকে বোঝায় প্রান্তিক উপযোগ। এই হচ্ছে গ্রাফে যদি আমরা দেখাই এইভাবে দেখানো যাবে। এরপর আছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কিছু পার্থক্য 2 নম্বরে 6 নম্বরে দিতে পারে। তাহলে আমরা সংখ্যাগত পার্থক্য দিতে পারি। মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। মোট উপযোগ আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বাড়ে, কিন্তু প্রান্তিক উপযোগ প্রথম দিকে বাড়লেও পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকে। এবং মোট উপযোগ যেখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে 0। এরপরে মোট উপযোগ, এরপরেও যদি উপযোগ বাড়ানোর চেষ্টা করে তাহলে মোট উপযোগ না বেড়ে বরঞ্চ মোট উপযোগ কমতে থাকবে। এবং প্রান্তিক উপযোগ কি হবে তখন? এটা কি বলতো? হ্যাঁ, কে বললো বলো তো? কে বলছে? ঋণাত্মক, নেগেটিভ। আমাদের অক্ষ সম্পর্কে তোমাদের আমি ধরে নিয়েছি, কিন্তু আমাদের অক্ষ সম্পর্কে ধারণা আছে। অক্ষ বিষয়টা হচ্ছে তোমরা লেখচিত্র করে আসছো, সেখানে একটা অক্ষের 4টা ভাগ থাকে। এক্স এবং ওয়াই অক্ষ লম্বলম্বিভাবে আর বা সেট করলে 4টা ভাগ হয়। প্রথম ভাগে থাকে প্লাস প্লাস পজিটিভ, এক্স এবং ওয়াই উভয় প্লাস পজিটিভ। সেটা এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, দুইটা অক্ষ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখানে উভয় প্লাস, উভয় এক্স এবং ওয়াই উভয়ের মানে হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে মাইনাস প্লাস। এখানে এক্স এর উপরে একটা ড্যাশ চিহ্ন আছে, তাই এখানে আমরা এক্স এর মানটাকে ঋণাত্মক ধরি, ওয়াই পজিটিভ আছে, ওয়াইটা হচ্ছে ধনাত্মক। এখানে দুইটাই দেখো এক্স এবং ওয়াই উভয়ের মাথার উপর একটা ড্যাশ চিহ্ন আছে, তার মানে দুইটাই হচ্ছে তৃতীয় এককে দুইটাই ঋণাত্মক মান। চতুর্থ এককে এক্স প্লাস ওয়াই মাইনাস, অর্থাৎ এক্স প্লাস মাইনাস। এই হচ্ছে চতুর্থ অক্ষের 4টা ভাগ আছে, যে 4টা ভাগে ধারণা দিয়েছি। এখন মোট উপযোগ, আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাই তোমাদের বেশি পরীক্ষায় পড়ে, যেটা সেখানে তোমাদের প্রথমে মোট উপযোগ প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা থাকতে হবে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পার্থক্য 6 নম্বর থাকলে 3 থেকে 4টা দিতে হবে 2 নম্বরে।
জন্য 3টা দিলে যথেষ্ট, যদি সঠিক হয়। 2টা যদি সঠিক হয় 2টাও তোমরা 2 মার্কস পাবে।